আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রংপুর জেলার বৃহত্তম উপজেলা মিঠাপুকুর উপজেলার 17টি ইউনিয়নের মধ্যে 14 নম্বর দুর্গাপুর ইউনিয়ন নিয়ে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে আমাদের এই 14 নম্বর দুর্গাপুর ইউনিয়ন 17টি ইউনিয়নের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, কারণ এই ইউনিয়নের মধ্যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো অবস্থিত এবং এই 14 নম্বর দুর্গাপুর ইউনিয়নে যে হাট রয়েছে শনিবারি হাট, এর উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি হাট, কিন্তু এই হাটের উন্নয়ন আমরা দেখতে পাই না। আমি এবারে শুনেছি শনিবারি হাট প্রায় 14 কোটি টাকা ডাক হয়েছে, এর মধ্যে 25% পরিশোধ পায়, কিন্তু পরিশোধ এর আগেও পেয়েছে, এখনও পাচ্ছে, হয়তো ভবিষ্যতে পাবে, কিন্তু এই 25% টাকা কোথায় যায়, কে নিয়ে যায়, কি উন্নয়ন হয়, এটা আমাদের চোখে পড়ে না এবং এর জবাবদিহিতাও কেউ নেয় না। কারণ শনিবারের হাটে সামান্য বৃষ্টি এলে যে কাদা হয়, মনে হয় যে এখানে কোনো পিচ ঢালা রাস্তাই নেই, এটা হচ্ছে মাটির রাস্তা, কাদা রাস্তা। মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে তারা এই কাদার মধ্যেই থেকেই শনিবারের হাটকে ঘৃণা করে চলে যায়। তাই আমি বলতে চাই, আমাদের এই 14 নম্বর দুর্গাপুর ইউনিয়নে প্রায় 10 থেকে 15 জন চেয়ারম্যান পদপ্রার্থী। আমি বলতে চাই, এই চেয়ারম্যান পদপ্রার্থীদেরকে আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে নির্বাচনে আসেন, আর যদি সঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে অযথা ঝামেলা করবেন না। এবং আমার মিঠাপুকুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমার সম্মানিত বড় ভাই, বাংলাদেশ জাতীয়তা দল বিএনপির সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী ভাই এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতাহার হোসেন লিকসন ভাইকে আমি বলতে চাই, আপনারা 14 নম্বর দুর্গাপুরে যে প্রার্থী দেবেন, অবশ্যই যেন তিনি সৎ, যোগ্য, নির্ভীক এবং শিক্ষিত হয়, তার দ্বারা যেন কোনো অসৎ কাজ না হয়। কারণ আমাদের 14 নম্বর দুর্গাপুর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে সবাই চাবে চেয়ারম্যান হতে, এটাই হলো বাস্তবতা। কারণ যেখানে গুড় সেখানে পিঁপড়া যাবেই। তাই আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা এখানে সৎযোগ্য এবং নির্ভীক একজন ব্যক্তিকে মনোনয়ন দেবেন, যেন আমাদের 14 নম্বর দুর্গাপুর ইউনিয়নের উন্নয়ন সাধিত হয়। কারণ এই 14 নম্বর দুর্গাপুর ইউনিয়নের 17টি ইউনিয়নের মধ্যে উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, এই কথাটুকুই আপনাদের কাছে আবেদন রেখে এবং 14 নম্বর দুর্গাপুর সকল ভাই ও বোনদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।